সবার দরজা যখন বন্ধ হয়ে যায় রে বান্দা, আমার রহমতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেই। আল্লাহ বলেন আমি ডাকতে থাকি, কে কি চাও রে? এমনকি কেউ আছো রে গুনাহ মাফ করাতে চাও? সারা জীবন গুনাহ করেছিস, আমার কাছে একবার চা, আমার কাছে একবার ডাক দি আল্লাহ। ও আমার যুবক ভাইরা, একবার জবানটা খুলে ডাক দেও আল্লাহ। জবানটা খুলে সবাই ডাক দেন আল্লাহ, আল্লাহ জুড়ে বলুন আল্লাহ। আল্লাহ বলেন কেউ কি চাও তোমাদের গুনাহ মাফ করাবে? কেউ কি অভাবী আছো আমার কাছে চাও, তোমাদের অভাব আমি দূর করে দিব। কেউ কি অসুস্থ আছো রে, আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি আমার কাছে চাও, আমি তোমার অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিব। বান্দা যখন ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওযু করে যখন আকাশের দিকে তাকায় সবাই পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার জন্য 8টা জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হয়। এই যে আপনি ওযু করলেন, কারো সঙ্গে কথা বলবেন না। এই যে আমি বলছি একটু কাঁদার চেষ্টা করে, আমি যদি আপনার মতো বয়স হয়ে যায় আমি কান্দি, আপনারা কাঁদবেন না কেন? আমি তো আল্লাহর কাছে আমরা আশাবাদী এই চোখের পানির কারণে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি বলি যে আল্লাহ কিছু নাই জীবনে, কিছুই তো নাই, কোনো আমলিতে নাই, তোমার কথা বলে কাঁদছি, আর আমি জানি তুমি নিরাশ করবে না। সবাই নিরাশ করে দিতে পারে, সবাই আমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবা না। তুমি কখনো আমাকে ছেড়ে যাও নাই, ঠিক কিনা বলো? এই যে ওযু করলে একটু চিন্তা করবেন যে গভীর রাতে কেউ দেখে নাই, কাউকে আমি সাক্ষী করি নাই, কোনো একটা মানুষ আমাকে দেখে নাই, আমি আল্লাহর জন্য ইবাদত করছি, আল্লাহর জন্য আমি ওযু করেছি। যখন ওযু করলো গুনাহ মাফ হয়ে গেল, আল্লাহর আকাশের দিকে তাকায় এই শাহাদাত বাক্য পাঠ করলো, আল্লাহ জান্নাতের সবগুলি দরজা তার জন্য করে দিলেন। যেমনি সে যখন নামাজে যখন সে কিগুলো, আমাদের কিবলা কোন দিকে? জোরে বলুন কিবলা কোন দিকে? কাবার দিকে। আমরা অনেক সময় বলে ফেলি পশ্চিম দিকে, পশ্চিম অনেক সময় আছে অনেক দেশ আমরা পূর্ব দিকে, মক্কার পূর্ব দিকে, এই জন্য আমাদের কাবা পশ্চিম দিকে আমরা বলি। কেউ আছে মক্কার পশ্চিম দিকে, তার কেবলা পূর্ব দিকে হয়ে যাবে, এই জন্য আমাদের কাবা কেবলার দিকে, আর আমাদের কেবলাটা পড়ছে আমাদের দেশ থেকে পশ্চিম দিকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাব তখন একটু চিন্তা করব, আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, তিনি আমার রব, আর আমি তো আমার গোলাম, আমি তার গোলাম। আমি গুনাহ করেছি, আমি গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রহমত থেকে নিরাশ হব না, আমাকে আল্লাহ মাফ করবেন, এই আশা নিয়ে আল্লাহর কাছে চাইবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি কোনো দুশমনী আছে আমাদের সঙ্গে যে আল্লাহ আমাকে মাফ করবে না? আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ, এই ভরসা রেখে, এই আশা রেখে। যেমনি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যেমনি বলবেন আল্লাহু আকবার বলে যখন আপনি যখন হাত বাঁধলেন, হাতটা কেন বাঁধেন একটু খেয়াল করবেন। আল্লাহকে ডাক দিয়ে মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, এমন ভাবে হাত বাঁধলাম গো, এমন ভাবে হাত বাঁধলাম, একটা গোলাম অপরাধ করার পরে তার মালিকের সামনে যেমনি মাথাটা নত করে হাতটা বেঁধে দাঁড়ায় যায়, কোন মানুষ কখনো এই অবস্থা দেখে কোনো মানুষ সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে যদি অপরাধ করার পরে আর মাথাটা নোয়া দেয়, শত অপরাধ করে, আমি বলি আমার কাছে যদি কেউ অপরাধ করে সত্য বলে আমি সেটা মনে রাখি না, কারণ আমার অন্ততপক্ষে সে তো সত্য বলছে। অপরাধ করার পরে যদি কেউ স্বীকার করে, আর যদি কেউ আপনার সঙ্গে আপনার সামনে চোখের পানি ছেড়ে দেয় আর হাতটা এইভাবে বেঁধে মাথাটা নত করে দে, মাথাটা নোয়ায় দে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না, ঠিক। কিন্তু কেউ যখন আপনার কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি যখন ওই বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ক্ষমা করে দেয়। আর যে ব্যক্তি, তুমি যদি আরেকজনকে ক্ষমা করতে পারো না, তাহলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমার আশা করো?
কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দয়াবান, আমি যদি দয়াবান হয়ে আমি যদি তার গোলাম হয়ে যাই, রহমানের গোলাম হয়ে যাই, তা এই গুণটা যদি আমার মধ্যে থাকে যে আমিও ক্ষমা করে দিব, আমি যদি ক্ষমা করে দেই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এতভাবে বলার পরে উঠেন নাই, একটু বসো, জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার, আবার গভীর মনোযোগ, যারা এখনো চোখে পানি আসে নাই, আবার আসার চেষ্টা করো, চোখের পানি আনার চেষ্টা করো। কারণ হৃদয় যখন পাথরের মতো হয়ে যাবে, এই পাথর থেকে কখনো পানি বের হবে না। আর যখন হৃদয়টা মোমের মতো নরম হয়ে যাবে, কারণ মুমিন বান্দাদের হৃদয়টা নরম হয়, যে বান্দারা কথা বলতেই কেঁদে দেয়, বুঝতে হবে তার হৃদয়টা নরম। এই নরম হৃদয়ে যখন আল্লাহকে ডাক দে, আল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাক দে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহকে যখন ডাকে দেখবেন আল্লাহ ডাকার মধ্যে এত মজা আছে, পৃথিবীর অন্য কাজের মধ্যে এই মজা নাই। এই মজা আপনি আর কোথাও পাবেন না। আল্লাহকে ডাকা আর কান্না করা যে কতটা মজা, যে কান্দে একা একা সে বুঝে। কানলে আপনার ঘন ঘন সর্দি আসবে, তখনই সর্দি এসে যাবে, কিন্তু কানলে যে এত মজা লাগে, এই শান্তি, হৃদয়ে যে শান্তি অনুভব হয়, আল্লাহর কাছে, আল্লাহর জন্য কান্নাকাটি করা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যে কানবেন আপনি, এই মজার কোথাও পাবেন না। কানলে একটা হৃদয় শান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজে যখন দাঁড়ায় মনে মনে চিন্তা করবা, আল্লাহ নামাজে দাঁড়িয়েছি আর আমি গোলামের মতো হাতটা বেঁধে আমি তোমার সামনে মাথা নত করে পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। বান্দা যখন চিল্লায় আল্লাহ ও আল্লাহ, সবকিছুর মালিক তুমি আল্লাহ, আল্লাহ বলেন খুশি হয়ে যায় আমি। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দারা কি চায়, আমার বান্দা কি চায়, কি বলে কি বলে কি বলে। ফেরেশতা যখন বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা চায়, আর বলে তুমি নাকি সব কিছুর মালিক, তুমি নাকি সমস্ত প্রশংসার মালিক। আল্লাহ ডাক দিয়ে বল, ফেরেশতারা শুনে রাখো, তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমার বান্দার জিন্দেগীর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। এ তো আসতে সুবহানাল্লাহ না? আরো জোরে।